তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলা ডিএসসি পেপারটি রয়েছে, আজকে তোমাদের বাংলা ডিএসসি কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, অতুল চন্দ্রগুপ্তের মতে ধ্বনি কি? আনন্দবর্ধন শব্দের যে 4 রকম শক্তির কথা বলেছেন সেগুলি কি কি? অভিধা শক্তি কাকে বলে? লক্ষণা শক্তি কাকে বলে? তাৎপর্য শক্তি কাকে বলে? ব্যঞ্জনা শক্তি কাকে বলে? সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে একটি সার্থক বাক্যের কয়টি লক্ষণ ও কী কী? ধ্বনির স্বরূপ কী? আচার্য আনন্দবর্ধন ধ্বনিকে কয় ভাগে বিভক্ত করেছেন ও কী কী? অবিবক্ষিত বাচ্যধ্বনি কাকে বলে? বিবক্ষিতানাপর বাচ্যধ্বনি কাকে বলে? অবিবক্ষিত বাচ্যধ্বনি কয় প্রকার ও কী কী? বিপক্ষিতানাপর বাচ্যধ্বনি কয় প্রকার ও কী কী? ধ্বনিবাদীরা কাব্যকে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? পঞ্চস্বরে দগ্ধ করেছ একটি সন্ন্যাসী কোন কবিতার অংশ? ধন্যলোক গ্রন্থের বৃত্তি অংশের লেখককে? কাব্যের ধ্বনি কাকে বলে? তোমরা যারা মনে করছো 5th সেমিস্টারের বিভিন্ন বিষয় যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, শারীরশিক্ষা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল অথবা সোসিওলজি, জিই এই বিষয়গুলো সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, অসংলক্ষক্রম ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় কী কী? চিত্র কাকে বলে? চিত্র কয় প্রকার ও কী কী? ধ্বনিবাদীরা কাব্যকে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? কাব্যতত্ত্ব বিচারে ব্যঙ্গর গুরুত্ব কী? অতুল চন্দ্রগুপ্ত রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। অতুল চন্দ্রগুপ্ত রচিত কাব্য জিজ্ঞাসার প্রবন্ধগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থটি কবে প্রকাশিত হয়? কোন প্রকাশনা সংস্থা থেকে? কাব্য জিজ্ঞাসা গ্রন্থে কোন কোন প্রবন্ধ আছে? কাব্যের শরীর কী? কাব্যে অলঙ্কার কাকে বলে? কাব্যের রীতি কাকে বলে? কাব্যের অবয়ব সংস্থান কাকে বলে? কাব্যের আত্মা বলতে আলংকারিকেরা কী বুঝিয়েছেন? কাব্যের অতিরিক্ত বস্তু কী? ধ্বনি বলতে আলংকারিকেরা কী বুঝিয়েছেন? শঙ্করালঙ্কার বলতে কী বোঝো? সন্দেহ অলঙ্কার কাকে বলে? কোন আলংকারিকরা মনে করেন কাব্যের শরীর হলো বাক্য? কাব্যং গ্রাহমলঙ্কারাৎ এটি কার উক্তি? ভাব কাকে বলে? আলংকারিকদের মতে মূল ভাব কয় প্রকার ও কী কী? মূল ভাব বা স্থায়ী ভাব কাকে বলে? বিভাব কাকে বলে? অনুভাব কাকে বলে? অস্থায়ী ভাব কাকে বলে? সহজাত ভাব কি? অভিজ্ঞতালব্ধ ভাব কি? সাত্ত্বিক ভাব কি? বাচিক অনুভব কাকে বলে? আঙ্গিক অনুভব কাকে বলে? সাত্ত্বিক অনুভব কাকে বলে? সঞ্চারী বা ব্যভিচারী ভাব কাকে বলে? সাত্ত্বিক ভাব কি? বিভাব কাকে বলে? বিভাব কয় প্রকার ও কী কী? আলম্বন বিভাব কাকে বলে? উদ্দীপন বিভাব কাকে বলে? অনুভব কাকে বলে? বেশভূষা অনুভব কাকে বলে? শোকাভাব কোন রসে পর্যবসিত হয়? রসবাদের প্রবক্তাকে ভট্ট লাল্লাবাজিরা রস নিষ্পত্তির বিষয়ে কোন মত প্রসারণ করেন? এই মতবাদ কোন নামে পরিচিত? ভট্ট শঙ্কুশ রস নিষ্পত্তি বিষয়ে কোন মত প্রকাশ করেছেন? তার মতবাদ কী নামে পরিচিত? ভট্টনায়কের মতবাদ কোন নামে পরিচিত? অভিব্যক্তিবাদের প্রচারককে? কাব্যে রসহিতা সর্বনাবোধ ন নিয়োগ ভাগ ও অর্থ লেখো। কাব্যে রস বলতে কী বোঝো? রসের উৎপত্তি কিভাবে হয় বলে দার্শনিক কান্ট মনে করেছেন? আলংকারিকদের মতে রস জিনিসটি লৌকিক বস্তু নয় এরকম মনে করার কারণ কি? অভিনবগুপ্ত কাব্যরস বলতে কী বুঝিয়েছেন? বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থে রসের উৎপত্তির কী বর্ণনা দিয়েছেন? ক্লাসিসিজম শব্দের বাংলা পরিভাষা কী? ইংরেজি সাহিত্যে ক্লাসিসিজমের প্রধান কবি লেখক কারা ছিলেন? বাংলা সাহিত্যে ক্লাসিক্যাল যুগ কাকে বলা হয়? বাংলা সাহিত্যে ক্লাসিক্যাল যুগের দুজন উল্লেখযোগ্য রচয়িতার নাম লেখো। ইংরেজি সাহিত্যে নবক্লাসিক যুগ কোন সময়কাল? স্থায়িত্বকাল কোন সময়? ক্লাসিক সাহিত্যের সঙ্গে রোমান্টিক সাহিত্যের প্রধান পার্থক্য কী? কোন কোন কবির আবির্ভাব ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের আবির্ভাব ঘটায়? রোমান্টিক যুগের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? কোন ইংরেজ কবিদের কোন বইয়ের সম্পাদনার ফলে রোমান্টিক যুগের সূচনা ঘটে? বাংলা সাহিত্যে আধুনিক রোমান্টিক যুগের সূচনা কে করেন? বাংলা সাহিত্যে রোমান্টিক যুগের সমৃদ্ধি কে ঘটান? বাংলা সাহিত্যে অসুস্থ রোমান্টিক যুগ কাকে বলে? বৈশিষ্ট্য কী? রোমান্টিক যুগের সূচনার কারণ কী? রোমান্টিকতার লক্ষণগুলো কী কী? সাহিত্যে রোমান্টিসিজমের উদ্ভবের কারণগুলি কী কী?
ইউরোপীয় সাহিত্যে রোমান্টিসিজমের সমৃদ্ধির কাল কোনটি? বাস্তববাদের সূচনা কোথায় ঘটে? কয়েকজন বাস্তববাদী সাহিত্যিকের নাম লেখো। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে বাকি যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে এবং যে বড় প্রশ্নগুলো রয়েছে খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য, আর যারা মনে করছো 5th সেমিস্টারের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, শারীরশিক্ষা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, সোসিওলজি এই সমস্ত বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।